এখন যদি আমি কিভাবে আসবো এটা তো আমি আগে জানি না। 3 ফরম্যাটে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা সবসময় থাকে এবং থাকে। অবশ্যই অনেকদিন পরে কোঅপের ইলেকশন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। খেলোয়াড়দের জন্য যারা কারেন্ট প্লেয়ার, ফরম্যাট প্লেয়ার, এবার ইলেকশন থেকে সবচেয়ে বড় জিনিস সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফরম্যাট প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার, এটা সবচেয়ে বড় পাওয়া। তারপরে ইলেকশন কী হচ্ছে এটা বড় জিনিস না, আমরা সবাই সম্মিলিতভাবে এই কোঅপকে আবার সুন্দরভাবে দাঁড়া করানোর প্রচেষ্টায় আছি এবং আমি আশা করছি যে যারাই পরিচালনা কমিটিতে আছেন, সভাপতি হবে, অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি, তো সব কিছু মিলে আমি বলবো যে সবাই সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। এটা চিন্তাভাবনা তো আগে থেকে করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে ফর্মার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি, তো এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে। তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি, আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। আপনি দেখেন এটা এমন একটা জায়গা, এখানে অনেক যোগ্য লোকও কিন্তু আসতে পারেন, এমন একটা জায়গা। তো এখানে ক্রিকেটের স্বার্থে কাজ করাটা এটা কিন্তু অনেক অনেক বিরাট ব্যাপার এবং সুযোগ পেলে যেখানে যে সুযোগটা আসবে ওটা কাজে লাগানোর চেষ্টা করব। তো এখন কিছু বলতে পারছি না, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পরিষ্কারভাবে বলতে পারবো যে কী করতে যাচ্ছে। এক্সাইটমেন্ট থেকেও আমি বলবো যে এখানে আরেকটা জিনিস কাজ করছে, যেটা আমাদের একত্রিত হওয়ার সবাই একসাথে, এটা সবচেয়ে বেশি কাজ করছে। আমি মনে করি যে এখানে এই প্ল্যাটফর্মে সবাই যখন ফরম্যাট প্লেয়ার এবং কারেন্ট প্লেয়াররা একসাথে আসবে, এখানে ক্রিকেটের জন্য আরও কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পাবো। এরকম কোনো চিন্তাভাবনা, কারণ আমি তো অনেক দিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কী কাজ করতে হবে, কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমরা। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে, সেইভাবে চিন্তা ভাবনা করে আগামী। কারণ এখানে তো অনেক দিন ধরে, কারণ খেলা আমি ছাড়া 2004 সালে যখন খেলা ছেড়েছি, তারপরে কোচিংয়ের সাথে আমি বিসিবির সাথে ছিলাম 2005 সাল থেকে। তো হাই পারফরমেন্সের কোচ ছিলাম, বাংলাদেশ এই টিমের সাথে কাজ করেছি, তারপরে হাই পারফরমেন্সের সাথে অনেকদিন কাজ করেছি, তারপরে নির্বাচক হিসেবে ছিলাম। তো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত 3-4 দশক তো সব কিছুই জানি, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আগানো দরকার। তো আশা করছি যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগবে। যেহেতু সভাপতি আমাদের বিসিবির ইয়ের পরে, মিটিংয়ের পরেই কিন্তু বোর্ড মিটিংয়ের পরে অ্যানাউন্স হয়ে গেছে, তো আমি আশা করছি এখানে তো আর কোনো বাধা থাকার কথা না এবং সবাই কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যে যেখানে যে ক্যাটাগরিতে যারা নির্বাচন করবে তারা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে সবচেয়ে স্ট্রং জায়গাটা হলো ক্লাব। তো ক্লাবের এরা তো অলমোস্ট আমার মনে হচ্ছে সব গুছিয়ে নিয়েছে, বাকি ক্যাটাগরিতে এখন দেখা যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য, যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি ওখানে নির্বাচিত হয় মাত্র একজন, এটা হলো সি ক্যাটাগরি। আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে, ফর্মার ক্যাপ্টেনরা আছে এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যেখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারে। তো এই যে আমি এটা মনে করি যে কনস্টিটিউশনে এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল। সবাই যখন সবার জন্য দ্বার উন্মুক্ত থাকলে ক্যাপ্টেনদের জন্য থাকবে না। এটা দেখেন প্রতিটা এজিএমে কিন্তু এটা নিয়ে অবশ্যই বলা হয়েছে এবং এটা ভালোভাবে বলা হয়েছে। প্রতিটা এজিএমের একটা জিনিস ছিল, এটা আমরা দেখছি আগামী এজিএমে উঠাই দিব, এই আশ্বাসেই কিন্তু চলছে। তো সুতরাং গতবার এজিএমের পরে, ইলেকশনের পরে আর কিন্তু এজিএম হয় না, ইজিএমও হয়। তো সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা হয় না, যেহেতু এবারও জানি না কী হবে, কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে কি না, কিন্তু কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না। তো আমার মনে হয় এই বারটা থাকা উচিত না, যেহেতু সবার জন্য যদি উন্মুক্ত থাকে তাহলে ফর্মার ক্যাপ্টেনদের কেন ইলেকশন করতে পারবে। হ্যাঁ, অবশ্যই কথা হয়েছে, এখানে ওনার সাথে কথা হয়েছে, তারপরে মাহবুব আনামের সাথেও কথা হয়েছে আমার। তো আমি অনেকজনের সাথে এই ব্যাপারে ডিসকাস করছি যে কনস্টিটিউশন চেঞ্জ হচ্ছে না। প্রেসিডেন্টের কথা হচ্ছে, সে আশ্বাস দিয়েছে এটা নিয়ে আলোচনা করি। এখন যদি আমি কিভাবে আসবো এটা তো আমি আগে জানি না। তারপর তো আমি ইলেকশন করছি, এটা আমি শুনেছি, এটা তো অবশ্যই যে কোনো কারোর এটা নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত, এবং অবশ্যই ওয়েলকাম জানাবো, কারণ একটা ফর্মার ক্যাপ্টেন, ফর্মার লিজেন্ড ক্রিকেটার বাংলাদেশে, অবশ্যই এটা ওয়েলকাম হবে। এখন তো যে টিমটা আছে এটা তো সব খেলোয়াড় তো আমরা যখন প্যানেলে ছিলাম ওই আন্ডারই ছিল। এখানে তো নতুন কাউকে আমি দেখছি না যে নতুন কেউ একদম নতুন কেউ খেলছে। তো সুতরাং এটা নিয়ে তো সব খেলোয়াড়ই তো আমাদের, এবং নতুন যে ঢুকবে ও তো আমাদের খেলোয়াড়। তো সুতরাং এখন টিম ভালো খেলছে, ধারাবাহিকভাবে ভালো যাচ্ছে, এটা আমি আরও ভালো খেলুক, এটা চাই। এশিয়া কাপটা ভালো ক্রিকেট দেখতে চাই। প্রত্যাশা তো সবসময় আছে, বিশেষ করে সব 3 ফরম্যাটে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা সবসময় থাকে এবং থাকে।